তারা কখনোই এটা স্বীকার করবে না যে মানুষ আমাদেরকে প্রত্যাখ্যান করেছে বলেই যে আমরা হেরেছি, সেরকম তারা কখনো স্বীকার করতে চাইবে না। এটা হচ্ছে নেতাদের সবচেয়ে বড় সমস্যা। আপনারা যেরকম এতদিন মেনে নিয়েছিলেন যে মানুষ আপনাদেরকে ভোট দিয়েছে, মানুষ আপনাদেরকে আশীর্বাদ করেছে, তাই আপনারা সফল হয়েছেন, আজকে তাহলে আপনারা মেনে নিন যে মানুষ আপনাদেরকে প্রত্যাখ্যান করেছে, মানুষ আপনাদেরকে আর চায় না, তাই আপনারা এবার ক্ষমতা থাকতে পারছেন না। এবার বিজেপি ক্ষমতায় পশ্চিমবঙ্গে। আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন, ভোটে যখন নেতারা হেরে যায় না, তখন দেখবেন নানান রকম অজুহাত তারা দিতে থাকে। আর যখন তারা জিতে যায় তখন তারা মনে করে যে এটা মানুষের ভোট, মানুষ দু হাত ভরে আশীর্বাদ করেছে, তাই তারা জিতে গেছে। আর হেরে গেলে যত রকম অজুহাত, ইভিএম কারচুপি, অমুক হয়েছে, তমুক হচ্ছে, এই করেছে আমাদের সাথে, ওই করেছে, সেই করেছে, নানান রকম অজুহাত। তারা কোনোভাবেই তাদের যে হার, তারা যে মানুষের কাছে প্রত্যাখ্যান হয়েছে, মানুষ যে তাদের ছুঁড়ে ফেলে দিয়েছে, সেটা তারা কোনোভাবেই স্বীকার করতে চায় না। তারা বরং অজুহাতকে তখন সামনে দাঁড় করায়। ঠিক তেমনটাই হবে এই বাংলার ক্ষেত্রেও। একের পর এক অভিযোগ বা একের পর এক অজুহাত দিয়ে তারা নিজেদেরকে ঢাকার চেষ্টা করবে। তারা অজুহাতকে সামনে রেখে মানুষের কাছ থেকে বাঁচার চেষ্টা করবে। তারা অজুহাতকে সামনে রেখে তারা কখনোই এটা স্বীকার করবে না যে মানুষ আমাদেরকে প্রত্যাখ্যান করেছে বলেই যে আমরা হেরেছি, সেরকম তারা কখনো স্বীকার করতে চাইবে না। এটা হচ্ছে নেতাদের সবচেয়ে বড় সমস্যা। নেতারা বারবার ভোটে হেরে গিয়ে বলে আমাদেরকে চক্রান্ত করে হারিয়েছে, আমাদেরকে অমুক করে হারিয়েছে, তমুক করে হারিয়েছে, এটা সবটাই ওদের কারসাজি। তারা তো কখনো এটা বলে না যে আমাদেরকে চক্রান্ত করে জিতিয়েছে, আমাদেরকে চক্রান্ত করে বা কারসাজি করে আমাদেরকে জিতিয়ে দিয়েছে। এটা তো তারা কখনো স্বীকার করে না। তারা কেন এটা স্বীকার করে না? যখনই তারা হেরে যাবে তখনই সেটা অজুহাত, হ্যাঁ, আর যখন তারা জিতে যাবে তখন সেটা মানুষের আশীর্বাদ, তাই তো? এরকমই আমি বেশ কয়েকটা পয়েন্ট আপনাদেরকে বলবো, যেটা এই বাংলা সহ সব জায়গায় যেটা ঘটতে থাকে বা যেটা সবার সামনে আসে, যেই অজুহাতগুলো নেতারা দিয়ে থাকে, যেই অজুহাতগুলো দিয়ে তারা বাঁচার চেষ্টা করে, চলুন সেগুলো নিয়ে এবার একটু আলোচনা করা যাক। আপনারা দেখছেন সাজবেলা আর আমি রয়েছে সুজয়। যদি ভিডিওটা ভালো লাগে না, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন, প্রথমেই যেটা শোনা যায় সেটা হচ্ছে ইভিএম কারচুপি, মেশিন হ্যাক হয়েছে, ভিভিপ্যাট মেলেনি, আমাদের ভোট বিজেপিতে চলে গেছে, স্ট্রং রুমের নিরাপত্তা সেভাবে ছিল না, তারা আমাদেরকে ভয়ভীতি দেখিয়ে আমাদের এজেন্টকে সরিয়ে দিয়েছে, তারা ভুলভাল গণনা করেছে, তারা কারচুপি করেছে, নানান রকম অজুহাত তারা দাঁড় করাবে। ইভিএম মেশিনটা হ্যাক করে নিয়েছে, ইভিএম মেশিনটা আগে থেকেই সিস্টেম লোড করা ছিল, ইভিএম মেশিনটা এই ছিল, ওই ছিল, নানান রকম অজুহাত সামনে দাঁড় করিয়ে তারা মুখ রক্ষার চেষ্টা করবেন। যখন তারা জিতে যায় তখন কিন্তু তারা এটা বলবে না যে আমাদেরকে ইভিএম হ্যাক করে আমাদেরকে জিতিয়েছে বা ইভিএম কারসাজি করে আমাদেরকে জিতিয়েছে, তখন কিন্তু বলে মানুষ হেরায়। আর যখন হেরে যায় তখন ইভিএমের যত সমস্যা, গণনা কেন্দ্রের সমস্যা, ইলেকশন কমিশনের সমস্যা, সব সমস্যা তখন তাদের, মানে নিজেরা ঠিক, এইগুলো কিন্তু দেখা যায়। মানে তারা অজুহাতের উপরে দাঁড়িয়ে তারা বাঁচার চেষ্টা করে। দেখুন, এরপর যেটা বলবে সেটা হচ্ছে টাকার খেলা। অনেকেই বলবে যে টাকার খেলা হয়েছে। কীরকমভাবে? আমি যদি এই পশ্চিমবঙ্গে নিরিখে বলি তাহলে তারা যেটা বলবে, দেখুন তারা যেটা বলবে যে এবার টাকার খেলা হয়েছে, ইডি সিবিআইকে দিয়ে ভয় দেখানো হচ্ছে, কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভয় দেখানো হচ্ছে, নানান রকম অজুহাত তারা সামনে রাখবে। এমনকি পুলিশ প্রশাসনের দখলও নির্বাচন কমিশন নিয়ে নিয়েছে, তারা পুলিশ প্রশাসনকে তাদের বিরুদ্ধে কাজে লাগিয়েছে, তাই তারা হেরে গিয়েছে, নানান রকম কিন্তু এরকম অজুহাত তারা দাঁড় করাবে। তারপর যেটা বলবে সেটা হচ্ছে ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে, এসআইআর করে আমাদের ভোটারের নাম বাদ দিয়ে দিয়েছে, মুসলিম দলিতদের নাম কেটে দেওয়া হয়েছে, বিহার ঝাড়খণ্ড থেকে লোক এনে ভোট করানো হয়েছে। তারপর যেটা বলবে যে অনেক মানুষ ভোট দিতে পারেনি, তার জন্য তাদের হার হয়েছে। তারা এইগুলোকেও অজুহাত হিসাবে কিন্তু তারা দাঁড় করাবে। বিশেষ করে তৃণমূল কংগ্রেস এটাকে কিন্তু দাঁড় করাবে। তারা কোনোভাবেই হারকে কিন্তু হার হিসেবে স্বীকার করতে চাইবে না। অনেক নেতাই কিন্তু স্বীকার করতে চাইবে না। দেখুন, তারপর যেটা বলবো সেটা হচ্ছে মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার কথা। তারা যেটা বলবে যে গদি মিডিয়া আমাদের বিরুদ্ধে কাজ করেছে, আমাদের বিরুদ্ধে ফেক নিউজ ছড়িয়েছে, বিজেপি তার আইটি সেল দিয়ে অপপ্রচার করেছে, এগুলো তো চলতেই থাকবে। আর জিতলে পরে বলবে যে মানুষ, সাধারণ মানুষ গদি মিডিয়ার অপপ্রচারে পা দেয়নি, মানুষ পরিবর্তনের লক্ষ্যে ভোট দেয়নি, মানুষ তাদের উন্নয়নের জন্য ভোট দিয়েছে, এটাই তারা বলবে। মানে হেরে গেছে বলে এখন সোশ্যাল মিডিয়ার দোষ হবে, এখন মেন স্ট্রিম মিডিয়া তাদের দোষ হবে, আইটি সেল তারা দোষের ভাগী হবে। মানে এখন যত দোষ নন্দ ঘোষ, মানে আমরা কিছু না। আর জিতে গেলে তখন মানুষের রায়, মানুষ তাদেরকে দুহাত ভরে আশীর্বাদ করেছে, মানুষ অপপ্রচারকে রুখে দিয়েছে, মানুষ অপপ্রচার শোনেনি। তখন জিতে গেলে এরকম শব্দ শোনা যায়, তাই তো? দেখুন, তারপর যেটা বলবো সেটা হচ্ছে অন্তর্ঘাত আর গোষ্ঠীদ্বন্দ্ব। এটা ঠিক কিভাবে কাজ করে আর এটাকে ঠিক কিভাবে তারা অজুহাত হিসেবে ব্যবহার করবে, চলুন এবার একটু জেনে নেওয়া যাক।
আমাদের যে সমস্ত নিজেদের লোক ছিল তারাই আমাদেরকে হারিয়েছে, তারা টিকিট বেচে দিয়েছে। দলের ভিতরে ছিল বিজেপির এজেন্ট, আর একটু বাড়িয়ে বলতে পারে সিপিএমের এজেন্টও ছিল, কংগ্রেসের এজেন্টও ছিল, আইএসএফের এজেন্টও ছিল। নিজেদের হার সেটা স্বীকার করতে চাইবে না, যত রকম অজুহাত। দিদি, এটা তো আপনাদের মানতেই হবে, যেহেতু আপনারা 15টা বছর ক্ষমতায় ছিলেন, সেক্ষেত্রে আপনাদের দলে গোষ্ঠীদ্বন্দ্ব থাকবে, এটা স্বাভাবিক ব্যাপার। সেই গোষ্ঠীদ্বন্দ্ব অন্য দলকে সহযোগিতা করুক বা না করুক, সেই গোষ্ঠীদ্বন্দ্ব অন্য দলকে জিততে সফলতা আনুক বা না আনুক, সেই গোষ্ঠীদ্বন্দ্ব পরিবর্তনের পক্ষে কাজ করুক বা না করুক, যেহেতু 15 বছর আপনারা শাসন করেছেন, তাই আপনাদের বিরুদ্ধে গোষ্ঠীদ্বন্দ্ব থাকবে, এটা স্বাভাবিক ব্যাপার। এটা নিয়ে অস্বীকার করার কোনো জায়গা নেই। এবার অনেক লোকে বলবে বা অনেক নেতারা বলবে যে ওই প্রার্থীকে অমুক জায়গায় দাঁড় করানো ঠিক হয়নি, সেই প্রার্থীকে মানুষ চায়নি, তাকে দাঁড়ানো ভুল হয়েছিল, তাকে দাঁড় করানো ভুল হয়েছিল। সেই প্রার্থী না দাঁড়িয়ে যদি অন্য কোনো প্রার্থী দাঁড়াতো তাহলে হয়তো আমরা জিতে যেতে পারতাম, বা আমরা এটা করতে পারতাম বা ওটা করতে পারতাম। অমুক দাদা বা দিদি রিকোয়েস্ট করেছে বলেই আমরা সেই প্রার্থীকে ভোটে দাঁড় করিয়েছি, তাই জন্য আজকে আমাদের এই জিনিসটা হয়েছে, না হলে তো আমরা জিতে যেতাম, এটা কিন্তু বলবে। তারপর যেই অজুহাতটা তারা দাঁড় করাবে সেটা হচ্ছে জাতীয় ইস্যু নিয়ে। তখন তৃণমূলের নেতারা বা বাকি নেতারা এটা বলবে যে মানুষ মোদিকে দেখে ভোট দিয়েছে, মানুষ বিজেপির পক্ষে ভোট দিয়েছে, তার কারণ মানুষ রাজ্যের যে উন্নয়ন, রাজ্যের যে একের পর এক ভাতা, সেটাকে মানুষ গুরুত্ব দিয়ে দেখেনি। আমরা এত উন্নয়ন করেছি, মানুষের চোখে পড়েনি। মানুষ ওই মোদির কথায় বা মোদির হাওয়ায় মানুষ ভোট দিয়েছে। মোদি বা বিজেপি নেতারা মানুষকে প্রভাবিত করেছিল, বা সিপিএম নেতারা মানুষকে প্রভাবিত করেছিল বলেই সেই জায়গায় তারা জিতেছে, বা বিজেপি নেতারা মানুষকে বা মানুষের উপর প্রভাব তৈরি করেছিল বলেই হয়তো বিজেপি জিতেছে। এটা তারা এরকম ধরনের ভুংভাং কথাবার্তা তারা বলার চেষ্টা করবে, তাই তো। তারপর সর্বশেষ যেটা বলবে, সবাইকে তো কম বেশি দোষারোপ তারা করলো, সবাইকে দোষারোপ করার পর যেটা বাকি থেকে সেটা হচ্ছে বাংলার মানুষ, তাদেরকেও দোষারোপ করা হবে যে মানুষ হচ্ছে বেইমান, মানুষ হচ্ছে স্বার্থপর। তারা তৃণমূল সরকারের লক্ষ্মীর ভাণ্ডার নিল, অমুক নিল, তমুক নিল, এত টাকা নিল, এত ভাতা নিল, সব কিছু নিয়েও তারা মানুষের তৃণমূলকে ভোট দেয়নি, তারা বিজেপিকে ভোট দিল। মানুষ বেইমান, মানুষ স্বার্থপর মানুষ। তারা এই ধরনের অজুহাত কিন্তু তারা দাঁড় করাবে, এমনকি মানুষকেও কাঠগড়ায় তুলবে যে মানুষ তৃণমূল এত উন্নয়ন করলো, এত পরিমাণে ভাতা দিল, সব ভাতা মানুষ নিয়ে তৃণমূলের বিরুদ্ধে মানুষ ভোট দিল, এটা তারা বলতে চাইবে বা এটা তারা বলবে। এই একটা অজুহাত কিন্তু তারা দাঁড় করানোর চেষ্টা করবে, এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। আর মজার ব্যাপার যেটা বলবো, জিতলে জনতার রায়, গণতন্ত্রের জয়, আর হারলে জনতা বিভ্রান্ত, গণতন্ত্র একেবারে বিপন্ন, এটাই তো বলবে। তো যাই হোক, আপনাদের সামনে অনেকগুলো কথা বললাম। মোরাল অফ দ্য স্টোরি যেটা বোঝা যাচ্ছে যে নির্বাচনে নেতারা, সে তৃণমূল হোক, তৃণমূলের কথাই বলছি, আর কার কথা বলবো। তো শেষমেশ যেটা আপনাদেরকে আমি বলবো যে এই নির্বাচনে বিশেষ করে যদি তৃণমূলের কথা বলতে হয়, এটা কম বেশি সব রাজনৈতিক দলই করে থাকে, তবুও আমি তৃণমূলের প্রসঙ্গ নিয়েই বলছি। জিতলে পরে মানুষের রায়, মানুষ আশীর্বাদ করেছে, আর হারলে পরে যত রকম অজুহাত, মানে অজুহাতের শেষ থাকে না। আপনারা স্বীকার করুন যে মানুষ আপনাদের প্রত্যাখ্যান করেছে, আপনারা মেনে নিন যে মানুষ, আপনারা যেরকম এতদিন মেনে নিয়েছিলেন যে মানুষ আপনাদেরকে ভোট দিয়েছে, মানুষ আপনাদেরকে আশীর্বাদ করেছে, তাই আপনারা সফল হয়েছেন। আজকে তাহলে আপনারা মেনে নিন যে মানুষ আপনাদেরকে প্রত্যাখ্যান করেছে, মানুষ আপনাদেরকে আর চায় না, তাই আপনারা এবার ক্ষমতা থাকতে পারছেন না। এবার বিজেপি ক্ষমতায় পশ্চিমবঙ্গে। নেতারা বারবার ভোটে হেরে গিয়ে বলে আমাদেরকে চক্রান্ত করে হারিয়েছে, আমাদেরকে অমুক করে হারিয়েছে, তমুক করে হারিয়েছে, এটা সবটাই ওদের কারসাজি। তারা তো কখনো এটা বলে না যে আমাদেরকে চক্রান্ত করে জিতিয়েছে, আমাদেরকে চক্রান্ত করে বা কারসাজি করে আমাদেরকে জিতিয়ে দিয়েছে। এটা তো তারা কখনো স্বীকার করে না। তারা কেন এটা স্বীকার করে না? যখনই তারা হেরে যাবে তখনই সেটা অজুহাত, হ্যাঁ, আর যখন তারা জিতে যাবে তখন সেটা মানুষের আশীর্বাদ, তাই তো। এরকমই আমি বেশ কয়েকটা পয়েন্ট আপনাদেরকে বলবো, যেটা এই বাংলা সহ সব জায়গায় যেটা ঘটতে থাকে বা যেটা সবার সামনে আসে, যেই অজুহাতগুলো নেতারা দিয়ে থাকে, যেই অজুহাতগুলো দিয়ে তারা বাঁচার চেষ্টা করে। এবার পশ্চিমবঙ্গের ক্ষমতায় বিজেপি, এই প্রথমবারের জন্য বিজেপি ক্ষমতায় আসলো পশ্চিমবঙ্গে। সত্যিকারের এবার দেখার বিষয় বিজেপি কী করতে পারে, বাংলার কতটা উন্নয়ন করতে পারে, সেটা আগামী দিন বোঝা যাবে। চলুন সেই লক্ষ্যে আমরা এগোতে থাকি। তাহলে ভিডিওটা আমি এখানে শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে আমাদের সাথে থাকবেন, আমাদের পাশে থাকবেন।